তীব্র গরমের মধ্যে সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোর থেকে হাজিরা ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে যাত্রা করেন। এর মধ্য দিয়েই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবছর বিশ্বের ২০ লাখেরও বেশি মুসলমান হজ পালন করছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২,৭৭২ জন। হজ যাত্রীদের স্বাগত জানাতে এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ঈদের বাকি আর মাত্র ৩ দিন। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঈদের আগ মুহূর্তে বাড়তি চাপ থাকায় অনেকেই আগে ভাগে পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন। কেউ আবার সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে শহর ছাড়ছেন। গতকাল থেকেই বাস, ট্রেন ও নৌপথে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। আজ, আগামীকাল ও রবিবার এই চাপ আরও বাড়বে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল ও নৌপথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় জোটের প্রথম ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে যোগদানের সরকারি সিদ্ধান্ত কোয়ালিশন সচিবালয়ে পৌঁছে দেওয়া হয়। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ নানা ধরনের ভোগ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে ১২ আউলিয়া নামে একটি জাহাজ। আজ শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে জাহাজটি যাত্রা করে। জাহাজটিতে করে কিছু সংখ্যক যাত্রীও গেছেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন জানান, দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হয়েছে। টি-20 বিশ্বকাপ শুরুর আগে অনেকেই বাংলাদেশকে বাতিলের খাতায় রেখেছিল। সেই দলটি এখন সুপার 8-এ খেলার একেবারেই দ্বারপ্রান্তে। গতকাল বৃহস্পতিবার সাকিব আল হাসানের ফর্মে ফেরার ম্যাচে ডাচদের ২৫ রানে হারিয়ে সেই কাজটা দারুণভাবেই সেরেছেন বাংলাদেশ। সুপার 8 নিশ্চিতের মিশনে আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তর দল। ওই দিন ম্যাচে জিতে দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান।